নমস্কার সকলকে আবারও নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে শুভ বিকেল। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি গোয়াঘাটু গ্রাম পঞ্চায়েতের শোলপাড়া এলাকার শ্রীয়ানী নদীর এই বাঁশের সেতুর ওপর, যেখানে প্রতিদিন নিত্যযাত্রীরা জীবন ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হয়। শত শত গ্রামবাসী প্রতিদিন এই ব্রিজ বাঁশের সেতু দিয়ে তাদের জীবন হাতে নিয়ে এই ব্রিজ পারাপার করেন। দীর্ঘদিন ধরে ওনাদের দাবি এই ব্রিজটাকে সরকারের পক্ষ থেকে পাকা করা হোক, কিন্তু দেখা যায় বিভিন্ন আন্দোলন কিংবা প্রশাসনিকভাবে জানানোর পরও এই ব্রিজের কোনো সুরাহা হয়নি। আমরা এই বিষয়ে এখানকার স্থানীয় কিছু বাসিন্দা রয়েছে, ওনাদের কাছ থেকে জেনে নেব কতদিনের এই ব্রিজ কিভাবে রয়েছে। আমাদের মধ্যে একজন বয়স্ক সদস্য রয়েছে, ওনার মুখ থেকে শুনবো। বলছি, এই যে বাঁশের সেতু, কতদিন ধরে এই বাঁশের সেতুর উপর দিয়ে আপনারা চলাচল করছেন? ধরুন 15 বছর। 15 বছর। 15 বছর। এই দেখা যাচ্ছে আপনারা তো প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করছেন। অনেক সময় ছোট বাচ্চারা কিংবা বাইক নিয়ে যাতায়াত করলে জীবনের ঝুঁকি থাকে, তো এই বিষয়ে কি বলবেন? এই ব্রিজের উপরে বাইক ঠেলে গেলে খুব মুশকিল, মানুষের ভয়ও থাকে, পড়ে গেলে একটা মানুষ বাঁচবে না। আচ্ছা, পড়ে গেলে যাই হোক, মানে এবার এখন তো বৃষ্টি একটু কম হয়েছে, যখন একদম নদীতে পুরো জল থাকে তখন তো আরও বিপদ। হ্যাঁ, আরও বিপদ, যাতায়াত বন্ধ হয়ে যায়, মানে তখন মানুষের খুব মুশকিল। ওই ব্রিজের রুট দেখে মনে করে বকাবকি সব খুব ঝামেলা যাচ্ছে খুব। তখন যদি যাতায়াত বন্ধ হয়ে যায় তাহলে তো নদীর ওপারে যে সমস্ত মানুষ রয়েছে ওনাদের যোগাযোগ ব্যবস্থার উপর খুব একটি হাট বাজার যেতে পারে না, হাট বাজার বন্ধ হয়ে যায়, খুব কম মুশকিল। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম যজ্ঞেশ্বর সরকার। আমরা আরও কয়েকজন স্থানীয় লোক রয়েছে, ওনাদের কাছ থেকে শুনে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন একজন স্থানীয় ব্যক্তি। বলছি, দাদা, এই যে বাঁশের সেতু, দুধারে দুপাশে বিস্তীর্ণ অনেক এলাকা, গ্রামবাসী রয়েছে, তাই প্রতিনিয়ত আপনাদের এই যে বাঁশের সেতুর উপর দিয়ে জীবন হাতে রেখে চলাচল করতে হয়, সেই বিষয়ে কি বলবেন? আমাদের তো মানে যাতায়াতে খুবই সমস্যা, অনেক সময় পড়ে যায় অনেকে নদীর মধ্যে। তারপরে যখন বেশি বন্যা হয়ে যায়, আমাদের যাতায়াতের যে নারগাঁও গ্রামবাসীরা আছে তাদের সন্ধ্যা হলে আর বড় রাস্তায় ওঠা মুশকিল হয়ে যায়। বিএসএফের কথা শুনতে হয়, তার জন্য আমাদের খুবই অসুবিধা। আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। এখনও কেউ এখানে আসেনি, অনেকে রাজনৈতিক নেতারা এসে থাকেন, বলে প্রতিশ্রুতি দেন যে আমাদের ভোট দাও, তোমাদেরকে আমরা ব্রিজ করে দেবো, কিন্তু ভোট চলে যায় কিন্তু ব্রিজ হয় না। আপনাদের অশেষ ধন্যবাদ, আপনারা যে আসছেন যেখান থেকেই হোক। যাই হোক, ভোট চলে যায়, ব্রিজের প্রতিশ্রুতি হয় না। এই যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটি ক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। আমরা আরেকজন দাদাকে পেয়ে গেছি আমাদের মধ্যে। হ্যাঁ, আমাদের মধ্যে আরেকজন দাদাকে পেয়ে গেছি, উনি হয়তো নদীর ওপারের বাসিন্দা, তাই তো? নারগার বাসিন্দা। যাই হোক, যে আপনারা যে দীর্ঘদিন ধরে এই বাঁশের সেতুর উপর দিয়ে জীবন বিপন্ন করে চলাচল করছেন, কি মন্তব্য এই বিষয়ে? এই বিষয়ে মন্তব্য আমি এটাই, আমার ব্রিজটা যদি তাড়াতাড়ি হয় আমাদের জন্য খুবই ভালো হয়, কারণ যাতায়াতের জন্য এতটা দুর্যোগ আমাদের, সময় মতো আমরা বাজারে আসতে পারি না, বাড়ি ফিরতে পারি না। যখন বিএসএফ রোডে যায়, বিএসএফে আমাদেরকে এটাই বলে, তেরে বাপ কা রোড হ্যাঁ, तेरे बाप का रोड है, तुम्हारा रास्ता वो नेता लोग क्या करता है, उन लोग को बोलो। আমরা তো ও কথা বলতে পারি না, ঠিক আছে आपका ये तो आपका बाप का रोड है, हमारा तो नहीं है, तो ये काम कीजिए, आजकल ये जाने दो, কাল नहीं आएंगे, এই কথাটা আমাদেরকে বলতে লাগে। তার কারণ আমাদের গ্রামের ছেলে মেয়ে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে না, যদিও যায় আর বাড়ি ফিরতে পারে না। এর জন্য নানা রকম সমস্যা। দুই গ্রামের মধ্যে নারগা এবং ঘোষ ভাষার মধ্যে আমাদের একটা মাঝখানে যে রাস্তা রয়েছে এবং নদী, কেউ আমাদের আঞ্চলিক ভাষায় নদী বলে, কিন্তু আসল নাম শ্রেণী। তো এই হিসাবে আমরা বাঁশের একটা সেতু বানিয়েছি চলাফেরার জন্য।
আমাদের খুবই কষ্ট হয়। আচ্ছা, মানে আপনার বক্তব্য হচ্ছে এই বাঁশের সেতুটা আপনারা নিজেরাই বানিয়েছেন? নিজেরাই বানাই। স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা প্রশাসনিক লেভেলে কোনো সহযোগিতা করা হয়নি? কোনো সহযোগিতা পাইনি, কিন্তু ইলেকশনের সময় এসে বলে যে আমরা এটা করে দিব। ওই ইলেকশন বের হওয়ার পরে আর কোনো নেতার কোনো খবর নাই। তো যাই হোক, আপনারা যদি দয়া করে আমাদের ব্রিজটা করে দেন, আমাদের জন্য খুবই উপকারী হয় এবং আমাদের গ্রামের ছেলে মেয়ে ভালো মতো পড়াশোনা করতে পারে। মানে এই ব্রিজ বিষয় নিয়ে আগে পরে আপনারা কোনো আন্দোলন করেছেন? একবার করেছিলাম, একবার আমি ওই দিদি বলো নাম্বারে একবার আমি ফোন করেছিলাম। তো একবার ইঞ্জিনিয়ার আমাকে বলেছিল যে ঠিক আছে ইনকোয়ারিং পাঠাচ্ছি, একবার আসছিল ইনকোয়ারিং। আচ্ছা, তো উনি বলেছিল যে ব্রিজটা হবে 2-4 বছরের মধ্যে করে দিব। তো 10 বছরের তো বেশি হয়ে গেল, এখনও তো হচ্ছে 2-4 বছর। এই ব্রিজ যদি আগামী দিনে দেখা যায় না হয়, তাহলে আপনারা আরও বৃহত্তম আন্দোলন আনতে পারেন, তাই তো? হ্যাঁ, আন্দোলন তো আনতে হবে এবং অথবা আমাদের গ্রামেরটা ওটা গ্রাম নাও থাকতে পারে, কারণ যেহেতু বিএসএফ যাইতে দিচ্ছে না। একদিনকে আমাকে ঘুরাই দিয়েছে, আমি কামাত কিচকটোলা হাই স্কুল হয়ে এই দিক দিয়ে আসছি, তেরা বাপকার ওটা ঘুরাই দিয়েছে আমাকে। এখন কি করব বলেন তো, আমি কার বাড়িতে থাকবো, কে আমাকে এখন রাখবে? সবারই তো অনটন অবস্থা থাকে পারিবারিক। এই জন্য আমরা নানা রকম সমস্যা ভাবে, তো হয়তো গ্রামের লোক অনেকজন থাকতে চাচ্ছে না, বলে যে আমার বিএসএফ রোড উঠতে দিবে না, যাইতে পারবো না, কি করে জীবন কাটবো এবং কি করে থাকবো? আমার ছেলে মেয়েকে আনতে যেতে হয় স্কুলে পাঠালে, নানা রকম সমস্যা। এর জন্য তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয় আমার ব্রিজটা হলে খুবই উপকার হয় এবং খুব ভালো হয়। তো যাই হোক, আপনাদের নর্থ বেঙ্গল টিভি থেকে আমি এইটাই আবেদন, আমার এটাই, তাড়াতাড়ি ব্রিজটা হলে আমাদের পক্ষে খুবই ভালো হয়। ধন্যবাদ। আপনার নাম দাদা? আমার নাম সুব্রত সিংহ, আমার গ্রাম হচ্ছে নারগাঁও। এই যে পূর্ব দিকে, এই ব্রিজের পূর্ব দিকে গ্রামটা, এটা হচ্ছে উগুস ভাষা। আচ্ছা, ধন্যবাদ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে এবং যে অনেক তাদের বক্তব্যে প্রশাসন থেকে অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু শেষমেশ এই ব্রিজের কোনো সুরাহও হয়নি। আগামীতে এই ব্রিজ সম্পূর্ণ রূপে এবং পরিকাঠামো রূপে একদম একটি পাকা ব্রিজ চায় এখানকার মানুষজন। এখন নদীতে তেমনটা জল নেই, কিন্তু ভবিষ্যতে আরও জল হলে দু গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়ে। জল আসলে আমরা ডুবে যাই, এই জায়গাতে পার হইতে পারি না। আচ্ছা, অনেক সমস্যা, আমাদের ব্রিজটা আমাদের চাই। ব্রিজটা দেখেন, ব্রিজটা এই যে আমরা এই করছি, রিপোর্টিং করছি, মানে মোটামুটি আপনাদের এই ব্রিজ এই অবস্থায় কতদিন ধরে? অনেক দিন, আমার তো তারই 20 বছরের বেশি। যে অসুবিধা আমরা চলি রে বাবা, তোমরা তো দেখো না। এই যে এই ব্রিজের উপর দিয়ে এইভাবে কাপড় উঠে যাইতে হয়, আর উপর তো যাইতেই হবে, জমি জায়গা সব উপর। 3-4টা মোটরসাইকেল পড়ে গেল ব্রিজের উপর থেকে। সবাই এখানে থাকে, সেই জন্য তারা দৌড়িয়ে আসে এসে মোটরসাইকেলটা উঠে। দাদা এক মিনিট দাদা বলছি, আপনি তো মনে হচ্ছে নারগার বাসিন্দা, আপনি প্রতিনিয়ত এখান দিয়ে যোগাযোগ করেন। এই বাঁশের সেতুর উপর দিয়ে জীবন বিপন্ন রেখে আপনাকে চলাচল করতে হয়, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে কি বলবো, সরকার আমাদের দিকে দেখে না এখানে, এটাই প্রবলেম। এটা যদি সরকারি ব্রিজ হয়ে যায় এখানে, তাহলে মানুষের অনেক কিছু ভালো হয়, সুবিধা হয় সবারই। এবং এখন তো জল কম দেখা যাচ্ছে, যখন বৃষ্টি নদী আরও ভরে উঠবে, আরও বর্ষা হবে, তখন তো আরও বিপদ হয়ে উঠবে এই নদী, তাই তো? তখন তো এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, মুশকিল হয়ে যায়। তাহলে আপনার কথা, যখন ওই চলাচল করা যায় না, তখন স্কুল কলেজ বা কোথাও যদি যেতে হয়, দু গ্রামের মানুষদের খুবই অসুবিধা হয়। এদিক দিয়ে তো অসুবিধা হয় না, আসতে বর্ডার দিয়ে যেতে হয়। এবার বর্ডার দিয়ে যেতে গেলে তো অনেক সময় সেখানে সেন্ট্রাল বাহিনী থাকে, সেখানে বিএসএফদেরও কোনো নিয়ম কানুন আছে, সেখানে আপনাদের কোনো বাধার সম্মুখীন হতে হয় কি? বাধার সম্মুখীন হতে হয় না, জবাব দিতে হয়, প্রশ্ন করলে আমাদের জবাব দিতে হবে, সেটাই। ধন্যবাদ। আপনার নাম? গোপাল বর্মন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন, জীবন হাতে রেখে এই শোলপাড়া, উকুশ ভাষা এবং নারগা দুই গ্রামের মানুষ, শুধু এই দুই গ্রামের মানুষ নয়, আশেপাশে বিস্তীর্ণ এলাকার মানুষজন এখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। তাদের একটাই দাবি, এই ব্রিজটা অতি দ্রুত মেরামত করে একটি পাকা সুন্দর ব্রিজে নির্মাণ করা। এই ব্রিজটার অনেকই দরকার। আমাদের এখানে অনেক অসুবিধা হয়ে যায়। আজকে গাড়ি ঘোড়া নিয়ে লোক গুনে নদীতে পড়ে যায়, আমরা ব্রিজটা চাই।
ব্রিজ না হলে যে আপনাদের অসুবিধা, হ্যাঁ খুব অসুবিধা। মানে এই যে ব্রিজ, হ্যাঁ এই ব্রিজ তো দেখা যাচ্ছে অনেকবার অনেক নেতা মন্ত্রী এসে প্রতিশ্রুতি দিয়েছে, হয়নি। হয়নি না। কিন্তু এই ব্রিজ যদি না হয় তাহলে আপনারা ভবিষ্যতে আরও কোনো বড় আন্দোলন করতে পারেন। হ্যাঁ পারি তো আমরা, তাহলে করে দিব। আমরা মহলি সমুদ্রের দল আছে 4-5টা, সবাই চলে যাবো, তাহলে আমরা অফিসে হারি। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? মমতা মণ্ডল। এই বেহাল বাঁশের সেতুর মধ্য দিয়ে, উপর দিয়ে প্রতিনিয়ত 2 গ্রামের এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ জীবন হাতে নিয়ে নিজের জীবন বিপন্ন করে চলাচল করে, এবং এনাদের একটাই দাবি, এই অতি দ্রুত এই বাঁশের সেতুকে মেরামত করে একটি সুন্দর পাকা ব্রিজ তৈরি করার। ক্যামেরায় নির্মল সরকারের সঙ্গে আশিস বিশ্বাস, নর্থ বেঙ্গল টিভি।